এবার ঈদের পরপরই চলে যাব আমার বাবার বাড়ি নরসিংদীতে। ভাবতেই অনেক খুশি খুশি লাগছে, কিন্তু তার মধ্যে আমার এক পাহাড় সমান পরিমাণ কষ্ট, এক পাহাড় সমান পরিমাণ দুঃখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রান্না করতে করতে কত সময় যে নিজের বাবার বাড়িকে নিয়ে চিন্তা করে সেটা বলা বাহুল্য, একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। বাবার বাড়িতে অনেকদিন না যাওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা হয়। ছেলে মানুষেরাও তো দেখা যায় কোথাও যদি যায় নিজের বাড়িতে যতক্ষণ পর্যন্ত না আসে মনে হয় যেন তাদের নিজের দমটাই আটকে থাকে। আসলে এটাই স্বাভাবিক, তাই না? নিজের বাড়িটাতে যতটুকু শান্তি পাওয়া যায় কোথাও মনে হয় এতটা শান্তি পাওয়া যায় না। কিন্তু মেয়েদের ব্যাপারে অন্যরকম। মেয়েরা বিয়ের পর থেকে একটু একটু করে স্বামী সংসার নিজেকে মানিয়ে নিতে হয়। মানিয়ে নেওয়ার পরেও থাকার একটা অভ্যাস গড়ে উঠলে যখনই মনে হয় বাবার বাড়ি যাব, ঠিক তখনই মনে হয় যেন মনটা ছুটে গেল নিচে চলে যাওয়ার আগে। আসলে এটাই স্বাভাবিক। কিন্তু আমিও আমার বাবার বাড়ি যাবো, কিন্তু যাবো কার কাছে? চাচা চাচি সবাই আছে, কিন্তু আসলে কি বাবা মা ছাড়া চাচা চাচির কাছে গিয়ে কি মন ভরে? আসলেই ভরে না। কিন্তু একটা জিনিস চিন্তা করি, বছরে যদি একবারও যেতে পারি, 6 মাসে একবারও যেতে পারি, তবুও বাবা মায়ের কবরটা হলো দেখে আসতে পারবো। এইটুকু আপাতত শান্তি তো আছে, তাই না? কারণ যখন বয়স হয়ে যাবে এত দূরের পথ যাবো কি করে? সেই টাঙ্গাইল থেকে নরসিংদী অনেকটা দূরই হয়ে যায়। তার জন্য ভেবেছি যে এখন থেকে 6 মাসে না পারি বছর হলো একবার যেন যেতে পারি। আগে তো অনেক দিন পর পর যেতাম। আব্বা মারা যাওয়ার পর 5 বছর পরে গিয়েছিলাম গত কোরবানিতে, তারপর আর যাওয়া হয়নি। আর তার আগে যাওয়া হয়নি, তার একটা মেন কারণ ছিল আমার মেয়েরা ছোট্ট ছিল খুবই, যে কারণে আমি কোনো রিস্ক নিতে চাইনি। ভেবেছি যে ওরা বড় হোক তারপরেই যাব। তারপরও দেখা গিয়েছে যে আব্বা যখন ছিল তখন যেতাম, গিয়ে থাকতাম, কিন্তু এখন গিয়ে থাকার মতো কোনো অপশনই খুঁজে পাই না, কোনো কারণই খুঁজে পাই না যে থাকবো। না হয় নিজের বাবার ঘরে থাকবো, ঠিক আছে, কিন্তু সেই আমেজটা কি থাকবে? হয়তো মা ছিল না আগে থেকে, কিন্তু বাবা সবসময় কাছে ছিল। কিন্তু এখন তো কেউ নেই, সেই খালি ঘরটা, সেই উঠোনটা, সবকিছু দেখে যেন নিজের সব সময়ের সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। সবকিছু কেমন যেন উল্টা পাল্টা হয়ে গিয়েছে। আসলে সংসারে বাবা মাকে দুজনকেই প্রয়োজন একটা সন্তানের জন্য। যতদিন পর্যন্ত বাবা মা থাকে ততদিন পর্যন্ত সন্তানেরা দুধে ভাতে থাকে, খুব আদরে থাকে। হয়তো ওনারা ওনাদের সাধ্য মতো রাখার চেষ্টা করে, সবসময় ভালো খাদ্য দিতে না পারুক, ভালো কাপড় চোপড় দিতে না পারুক, কিন্তু বাবা মা থাকার পরে যে একটা শান্তি, সেই শান্তিটা বাবা মা না থাকলে একমাত্র তারাই বুঝতে পারবে কতটা পৃথিবীটা ভয়ঙ্কর হয়। তবুও কেন জানি ঈদের পর বাড়িতে যাব এটা ভেবে খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া রাখবেন, আমার স্বামীর জন্য দোয়া রাখবেন, আর আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।